আজকে আমরা সিইউ এর সেমিস্টার 4 এ যে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং এর একটা চ্যাপ্টার নিয়ে ডিসকাশন করব। সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড কস্টিং। আগে আমরা স্ট্যান্ডার্ড কস্টিং কিছু বেসিক থিওরি আমরা ডিসকাশন করব। হোয়াট ইজ স্ট্যান্ডার্ড কস্টিং? স্ট্যান্ডার্ড ওয়ার্ডটা এটা আমাদের কাছে ভীষণভাবে কমন। স্ট্যান্ডার্ড মিনস in costing one type of predetermined cost. যেমন ধরো আমি রিক্সা করে একটা প্লেস থেকে আরেকটা প্লেসে যাব, তো এই দুটো প্লেসের মধ্যে যে রিক্সা ফেয়ার, তো সেটা ধরো তোমার 12 টাকা। তা এখন বৃষ্টি হলো বা খুব গরম পড়লো, তো সেই কারণে এখন আমি যখন রিক্সা উঠতে গেলাম, রিক্সাওয়ালা বললো যে দাদা 12 টাকা না, এখন কিন্তু আমাকে 16 টাকা দিতে হবে। তার মানে এখানে স্ট্যান্ডার্ড ফেয়ার হচ্ছে 12 টাকা। স্ট্যান্ডার্ড মানে যেটা নর্মাল, মানে যেটা হওয়া উচিত বা যেটা আমরা এক্সপেক্ট করি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা সবসময় মেনটেন হয় না। অনেক সময় তার থেকে কমও হতে পারে, অনেক সময় তার থেকে বেশি হতে পারে। আমি যে এক্সাম্পলটা দিলাম সেক্ষেত্রে বেশি হয়েছে। তো এই স্ট্যান্ডার্ড কস্টিং এর মূল কনসেপ্ট এটাই যে আমরা কোনো স্পেসিফিকেশন প্রোডাকশনসের কত কস্ট হতে পারে তার আমরা প্রি ডিটারমাইন্ড করে অ্যাকচুয়াল যেটা হবে তার সাথে যে আমরা কম্পারিজনটা করব, দ্যাট ইজ কল্ড স্ট্যান্ডার্ড কস্টিং। দ্যাট মিনস স্ট্যান্ডার্ড কস্টিং is one type of costing where is comparison between standard and actual. এবার এখানে কম্পারিজনের কিন্তু দুটো এলিমেন্ট আমরা পাবো। দুটো এলিমেন্ট কি কি? একটা এলিমেন্ট হচ্ছে প্রাইস and another is number 2 is quantity. That means আমরা according to price আমরা স্ট্যান্ডার্ড কস্টিং করতে পারি, and according to quantity আমরা স্ট্যান্ডার্ড কস্টিংটাকে করতে পারি। বা এই যে আমি বললাম যে স্ট্যান্ডার্ড and actual, the comparison or difference between standard and actual, তো এর জন্য যে আমার মেজারমেন্ট এলিমেন্ট লাগে তাকে বলা হয় ভেরিয়েশন। তাহলে এই ভেরিয়েশন আমি দুদিক থেকে আমরা করতে পারি। একটা হচ্ছে প্রাইসের দিক থেকে অ্যান্ড অ্যানাদার হচ্ছে কোয়ান্টিটির দিক থেকে। তাহলে আমরা বলতে পারি প্রাইস ভেরিয়েন্স অ্যান্ড কোয়ান্টিটি ভেরিয়েন্স। আমরা নেক্সট স্ট্যান্ডার্ড কস্টিং এর কিছু অ্যাডভান্টেজেসের কথা বলবো, যেখানে আমরা দেখতে পাবো যে স্ট্যান্ডার্ড কস্টিংটা কতটা ইউজফুল টেকনিক আমাদের কস্টিং এর ক্ষেত্রে। স্ট্যান্ডার্ড কস্টিং এর ফার্স্ট যদি আমি অ্যাডভান্টেজ বলতে চাই, সেটা হচ্ছে কস্ট রিডাকশন। যে অ্যাকচুয়ালি আমার এত খরচা হয়েছে কিন্তু এতটা হওয়ার কথা ছিল, তাহলে কোন কোন ক্ষেত্রে কোন কোন জায়গাতে আমার সেই কস্ট বেড়ে গেছে। তো সেক্ষেত্রে যারা ম্যানেজার, তারা ম্যানেজারিয়াল ডিসিশন টু রিডিউস দ্য কস্ট তারা ডিসিশন নিতে পারে। এছাড়া এটা স্ট্যান্ডার্ড কস্টিং যে পারফরমেন্স মেজারমেন্ট বা পারফরমেন্স যে অ্যাপ্রেজাল, সেক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট কিন্তু রোল এরা প্লে করে। কীরকম? এই যে অ্যাকচুয়াল
এক্সপেন্ডিচার, সেটা কোয়ান্টিটির দিক থেকে যদি আমরা বলি, যে আউটপুটের দিক থেকে যদি আমরা বলি, বা প্রাইস এক্সপেন্ডিচারের দিক থেকে বলি, তো সেক্ষেত্রে ধরো আমার 120টা 120 স্ট্যান্ডার্ড আউটপুট হওয়ার কথা ছিল, কিন্তু আমার অ্যাকচুয়াল হয়েছে 110 ইউনিটস আউটপুট। তো সেক্ষেত্রে আমি কি বলবো, যে পারফরমেন্স বিলো লেভেল। হ্যাঁ, কারণ 120 হওয়ার কথা ছিল, তার থেকে কম হচ্ছে 110, দ্যাট ইজ পারফরমেন্স বিলো লেভেল। যদি তার থেকে বেশি করতো, সাপোজ 130, দেন এটাকে আমরা বলতাম অ্যাভাব পারফরমেন্স লেভেল। তো এক্ষেত্রে স্ট্যান্ডার্ড কস্টিংয়ে তাহলে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে বিলো হতে পারে, একটা হচ্ছে অ্যাবাভ হতে পারে। তো যদি অ্যাবাভ হয়, তাহলে আমরা সেটাকে বলি, কি বলি, তাহলে আমরা সেটাকে বলি ফেভারেবল কন্ডিশনস। আর যদি বিলো হয়, তাকে আমরা বলি অ্যাডভার্স কন্ডিশন। এই দুটো ইম্পর্টেন্ট ওয়ার্ড, আমরা যখন অঙ্ক করব সেক্ষেত্রে এই দুটো ওয়ার্ড আমরা বিশেষ করে ইউজ করব। তার মানে যদি ফেভারেবল কন্ডিশনস হয়, মানে বেশি হয়, তখন আমরা বলবো দিস ইজ ফেভারেবল কন্ডিশনস। আর যদি আমাদের কন্ডিশনসটা আমাদের আগেনস্টে শো করে, তখন আমরা তাকে বলবো অ্যাডভার্স কন্ডিশনস। এবার আমরা সরাসরি একটু ম্যাথমেটিক্যাল পার্টের দিকে ঢুকে যাচ্ছি। আমরা ফার্স্ট জেনে নেব যে স্ট্যান্ডার্ড কস্টিং কোন কোন টাইপ হতে পারে। স্ট্যান্ডার্ড কস্টিং এট ফার্স্ট টাইপ হতে পারে মেটেরিয়ালের দিক থেকে, মেটেরিয়ালের দিক থেকে। সেকেন্ড হতে পারে লেবারের দিক থেকে। থার্ড হতে পারে ওভারহেডের দিক থেকে। মেটেরিয়াল দিক থেকে যেটা হবে তাকে আমরা বলবো মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, দ্যাট ইজ MCV। লেবারের দিক থেকে আমরা বলবো লেবার কস্ট ভেরিয়েন্স, দ্যাট ইজ LCV। ওভারহেড কিন্তু দুটো পার্ট, একটা হচ্ছে ভেরিয়েবল ওভারহেড, আরেকটা কিন্তু আমরা জানি যে ফিক্সড ওভারহেড। তো ফিক্সড ওভারহেডের দিক থেকে আমরা যখন বলবো, ভেরিয়েবল ওভারহেডের দিক থেকে আমরা যখন বলবো, আমরা তখন সেভাবে নামটা বলবো যে ফিক্সড ওভারহেড কস্ট ভেরিয়েন্স, আর ভেরিয়েবল ওভারহেড কস্ট ভেরিয়েন্স। তো এই কটা পার্ট আছে আমাদের, এই কটা বা যে এলিমেন্ট বা এই কটা সাইড দিয়ে আমাদের ক্যালকুলেশনস করতে হবে। কারণ আমরা জানি কোনো ইউনিট বা কোনো আউটপুটের জন্য আমাদের যে ইনপুটগুলো লাগে, তার মধ্যে একটা হচ্ছে মেটেরিয়াল, একটা হচ্ছে লেবার, অ্যান্ড একটা হচ্ছে ডেফিনেটলি ওভারহেড। তোমরা একদম বেসিক লেভেলে যখন কস্ট শিট করেছিলে, দেখবে প্রাইম কস্ট আমরা ক্যালকুলেশনস করতাম ডিরেক্ট এক্সপেন্ডিচারে তিনটে ভাগ ছিল, একটা হচ্ছে ডিরেক্ট মেটেরিয়াল, ডিরেক্ট লেবার, আর ডিরেক্ট ওভারহেড। একদম সেই জায়গা থেকেই এটাকে আমরা কিন্তু স্ট্যান্ডার্ড কস্টিংয়ের জায়গা থেকে নিয়ে এসেছি। একটা হচ্ছে মেটেরিয়াল কস্ট variance between standard and actual, that is called standard costing. labor cost variance মানে লেবারের সাইড দিয়ে যখন আমরা দেখব যে স্ট্যান্ডার্ড অ্যান্ড অ্যাকচুয়াল ডিফারেন্সটা কত, একদম সিমিলারলি ওভারহেডকেও আমরা একইভাবে ডিসকাশন করতে পারি। ওভারহেডের সময় শুধু মাথায় রাখতে হবে যে দুটো এর ভাগ, একটা হচ্ছে ফিক্সড ওভারহেড, একটা হচ্ছে ভেরিয়েবল ওভারহেড। যেহেতু এটা আজকে আমাদের ফার্স্ট ক্লাস, আমরা আজকে একটাই পাঠ করবো, সেটা হচ্ছে মেটেরিয়ালের ওপর দিয়ে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। দেখো আমি এখানে তার ক্লাসিফিকেশনস করে রেখেছি। মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স তার দুটো পার্ট, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু প্রাইস, একটা হচ্ছে অ্যাকর্ডিং টু ইউজেস, দ্যাট মিনস কোয়ান্টিটি। তো একটা হচ্ছে মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, একটা হচ্ছে মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, দুটো ভাগ। মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্সের আবার দুটো ভাগ, একটা হচ্ছে মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্স MMV, আর একটা হচ্ছে মেটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। মিক্স ভেরিয়েন্স মানে অনেক সময় হয় দেখবে প্রোডাকশনস করতে গেলে, ওয়ান ইউনিট প্রোডাকশনস করতে গেলে দু একটা ইনপুট মানে মেটেরিয়াল অনেক সময় মিক্স করে নিতে হয়। তো সেই যদি মিক্স করতে হয়, তখন আমরা মিক্স ভেরিয়েন্সটাকে অ্যাপ্লাই করব। আর যখন আউটপুটের দিক থেকে যে আমরা এত ইনপুট ইউজ করে আমরা এত আউটপুট পেলাম, তখন সেটা আমরা মেটেরিয়াল ইল্ড ভেরিয়েন্সের দিক থেকে করবো। আমি একটু আগেই বলেছিলাম যে স্ট্যান্ডার্ড কস্টিংয়ের দুখানা যে আমাদের মেজারমেন্ট
আমাদের যে মেজারমেন্ট টুলস আমরা ইউজ করি, একটা হচ্ছে প্রাইস, একটা হচ্ছে ইউজেস, দ্যাট ইজ কল কোয়ান্টিটি। তো এটাই হলো অল ওভার মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স বা মেটেরিয়ালের যে স্ট্যান্ডার্ড কস্টিং তার ক্লাসিফিকেশনস। এবার আমরা এটার ফর্মুলাগুলো একটু করে নেব। আমরা এবারে ফর্মুলাগুলো অ্যাট ফার্স্ট শিখে নেব, যে মেটেরিয়ালের যে ফর্মুলি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স, তার ফর্মুলা হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। আবার বলছি, SQ মিনস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি, SP মিনস স্ট্যান্ডার্ড প্রাইস, AQ means actual quantity, AP means actual price. তো স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি স্ট্যান্ডার্ড প্রাইস মাল্টিপ্লাই আর অ্যাকচুয়াল কোয়ান্টিটি অ্যান্ড অ্যাকচুয়াল প্রাইস মাল্টিপ্লাই করে তোর মধ্যে মাইনাস করলেই আমরা MCV মানে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স পেয়ে যাব। MPV মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স, স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস, এটা মাইনাস করে যেটা বেরোবে তার সঙ্গে মাল্টিপ্লাই হবে অ্যাকচুয়াল কোয়ান্টিটি, দেন আমরা পেয়ে যাব মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। নেক্সট আমরা নাম্বার 3তে আসছি, মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। এখানে আমরা দেখতে পাচ্ছি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড প্রাইস। নেক্সট আমরা নাম্বার 4-এ চলে যাচ্ছি। নাম্বার 4-এ MMV মানে মেটেরিয়াল মিক্স ভ্যারিয়েন্স, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। এর আর একটা ফর্মুলা আছে, অর রিভাইজ স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি RSQ, এটা একটা নিউ ওয়ার্ড, RSQ, R মিনস রিভাইজড স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি উইদিন ব্র্যাকেট ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। তো আমরা এই দুটো ফর্মুলা কখন ইউজ করব? যখন আমরা দেখব যে স্ট্যান্ডার্ড মিক্স আর অ্যাকচুয়াল মিক্স, মানে আমরা স্ট্যান্ডার্ড মিক্স যেভাবে করা উচিত ছিল বাট আমরা অ্যাকচুয়ালি যেভাবে মিক্স করেছি তার মধ্যে কোনো ডিফারেন্ট নেই, দেন আমরা তখন এই ফর্মুলাটা ইউজ করব। আর যদি তাদের মধ্যে কোনো ডিফারেন্ট থাকে দেন আমরা তখন এই ফর্মুলাটা ইউজ করব, সেকেন্ড ফর্মুলাটা। এবার লাস্ট আজকের নাম্বার 5 মেটেরিয়াল ইল্ড ভেরিয়েন্স। এটা হচ্ছে টোটাল অ্যাকচুয়াল ইল্ড মাইনাস টোটাল স্ট্যান্ডার্ড ইল্ড, মাইনাস করে যা বেরোবে মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড ইল্ড রেট। এর আর একটা ফর্মুলা আছে, অর অ্যাকচুয়াল ইল্ড মাইনাস রিভাইজড স্ট্যান্ডার্ড ইল্ড, এখান থেকে মাইনাস করে যা বেরোবে মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড ইল্ড রেট। একদম সেম, ঠিক মেটেরিয়াল মিক্স ভেরিয়েন্সের মতো। এখানে দুটো ফর্মুলা, এই ফর্মুলাটা আমরা ইউজ করব যখন অ্যাকচুয়াল আর স্ট্যান্ডার্ড মিক্সের মধ্যে কোনো ডিফারেন্স হবে না তখন, আর যখন ডিফারেন্স হবে তখন এই সেকেন্ড ফর্মুলাটা আমরা ইউজ করব। এবার তোমরা তো ভাববে যে এত ফর্মুলা কি ব্যাপারটা হয়ে গেল? ব্যাপারটা কিছুই না, ফর্মুলাগুলো জাস্ট আমি তোমাদের লিখে দেখালাম, এগুলো তোমাদের করতে হবে, জেনে নিতে হবে, থিওরিটিক্যাল কনসেপ্ট আরও ক্লিয়ার করে তোমাদের করে নিতে হবে। তোমাদের যে বুকস আছে টেক্সট বুক সেটা তোমাদের ভালো করে রিড আউট করে নিতে হবে। অ্যান্ড নেক্সট আমরা যেহেতু একটা সামসে যাব সেখানে আমরা দেখতে পাবো অল ইনফরমেশনস, ওরা যা যা তোমাকে ডিটারমাইন করতে বলবে তার জন্য তোমাদের ওরা স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি বলে দেবে, অ্যাকচুয়াল প্রাইস বলে দেবে বা অ্যাকচুয়াল কোয়ান্টিটি বলে দেবে বা স্ট্যান্ডার্ড প্রাইস, ওরা সব বলে দেবে। তোমাকে ফর্মুলাটা মাথায় রাখতে হবে, ফর্মুলা ওয়াইজ জাস্ট পুট আপ করে তোমাকে সামসটা করে নিতে হবে। আমরা তাই এরপরেই একটা সহজ বা ফার্স্ট সামে আমরা যাব। তো তোমরা অ্যাট ফার্স্ট স্ক্রিনে যেহেতু তোমাদের সামটা আসবে তো তোমরা সামটা একবার রিড আউট করে নাও, তারপরে আমি সামটাকে করিয়ে দিচ্ছি। আশা করছি তোমরা অঙ্কটা ভালো করে পড়ে নিচ্ছ। এটা তোমরা অঙ্কটা পড়ার সময় নিশ্চয়ই দেখেছো যে এটা তোমাদের অনার্স 2004-এর অঙ্ক। অঙ্কটা খুব ক্লিয়ারলি কিন্তু বলা ছিল যে আমাদের এখানে পার ইউনিট স্ট্যান্ডার্ড আউটপুটের জন্য 4.8 কেজি আমাদের মেটেরিয়াল লাগছে এবং তার দাম ছিল 5 টাকা পার কেজি। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি যে
স্ট্যান্ডার্ড প্রাইস ₹5, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি আমরা এখানে লিখতে পারি যে 4.8 কেজি পার ইউনিট। নেক্সট যে দু লাইন দেওয়া ছিল সেখানে বলেছিল 200 ইউনিট আমরা আউটপুট করছি, 200 ইউনিট। তাহলে আমাদের এখানে টার্গেট বা আমাদের এখানে অঙ্কটায় মেন হচ্ছে আমরা এখানে 200 ইউনিটস আউটপুট করছি। তাহলে 1 ইউনিটের জন্য আমার যদি স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি লাগে 4.8 কেজি, তাহলে আমি তো প্রোডাকশনস করছি 200 ইউনিট, তাহলে আমার 200 ইউনিটের জন্য কত লাগবে? তো মাল্টিপ্লাই করলে আই হোক 960 কেজি আসছে। তাহলে এখানে স্ট্যান্ডার্ড প্রাইস 5 টাকা, আর এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি হচ্ছে 960 টাকা। এখানে সবসময় মনে রাখবে অ্যাকচুয়ালি এটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশনস। এসকিউ যখনই ইউজ করবে স্ট্যান্ডার্ড কস্টিং চ্যাপ্টারে তখনই এই জিনিসটাকে কিন্তু আমরা মাথায় রাখবো। স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মিনস স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ফর অ্যাকচুয়াল প্রোডাকশন। অ্যাকচুয়ালি এখানে আমরা প্রোডাকশন করছি 200 ইউনিট, তাহলে আমরা স্ট্যান্ডার্ডলি বা আমাদের কত তাহলে কেজি এখানে ইউজ করার কথা, তাহলে আমাদের এখানে 960 কেজি ইউজ করার কথা। আর এখানে অ্যাকচুয়াল তারপরে যে দুটো লাইন আমরা দেখতে পাচ্ছি সেখানে অ্যাকচুয়াল কোয়ান্টিটি খুব ভালোভাবে দিয়ে দিয়েছে 1200 কেজি, নিশ্চয়ই তোমরা দেখেছো। আর অ্যাকচুয়াল প্রাইস দেওয়া নেই, ওখানে টোটাল প্রাইস বলেছে 4800। তো টোটাল প্রাইস 4800 টাকা আমি খরচা করছি কত কেজি ইউনিটের জন্য? আমি ওখানে খরচা করছি 1200 কেজি, যেটা আমি অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইউজ করেছি 1200 কেজি। তো তার জন্য আমি খরচা করেছি 4800, তাহলে ₹4, ₹4 পার ইউনিট আমার হচ্ছে অ্যাকচুয়াল প্রাইস। তাহলে আমাদের স্ট্যান্ডার্ড প্রাইস 5, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 960, অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1200, অ্যাকচুয়াল প্রাইস ₹5। এবার আমাদের অঙ্কটা 1 নম্বরে চেয়েছে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স। তো মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্সের ফর্মুলা আমরা জানি যে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু অ্যাকচুয়াল প্রাইস। তো এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এখানে কত ছিল? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি এখানে ছিল 960 ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস 5 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি কত ছিল 1200 ইন্টু অ্যাকচুয়াল প্রাইস 4। তো করে দেখবে তোমাদের কত এলো। যদি পজিটিভে বের হয় দেন লিখবে এফ মানে ফেভারেবল, যদি নেগেটিভে বের হয় দেন অ্যামাউন্টটা লিখে তার পাশে লিখবে এ ফর অ্যাডভার্স, আর যদি কিছু না বের হয় তাহলে অবশ্যই লিখবে নীল। নেক্সট আমরা নাম্বার 2 এ যাচ্ছি। নাম্বার 2 এ আমাদের বলেছিল মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স। মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্সের ফর্মুলাটা আমাদের কি ছিল? এসপি মাইনাস এপি, মানে স্ট্যান্ডার্ড প্রাইস মাইনাস অ্যাকচুয়াল প্রাইস হোল ইন্টু অ্যাকচুয়াল কোয়ান্টিটি। স্ট্যান্ডার্ড প্রাইস 5 টাকা, 5, অ্যাকচুয়াল প্রাইস 4 টাকা মাল্টিপ্লাইড বাই অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1200 ইউনিটস করলে দেখবে এটা কত বের হয়। একই রকমভাবে যদি অ্যামাউন্টটা পজিটিভে বের হয়, এটা বোধহয় পজিটিভই বেরোচ্ছে, বিকজ 5 - 4 1, এটা বোধহয় 1200ই বের হবে, 1200 ফেভারেবল বের হবে। যাই হোক, নেক্সট আমরা নাম্বার 3 তে যাচ্ছি। এমইউভি মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, তার ফর্মুলাটা কি ছিল আমাদের? স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি ইন্টু স্ট্যান্ডার্ড প্রাইস। এখানে স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি অ্যাকচুয়াল কোয়ান্টিটি, স্ট্যান্ডার্ড কোয়ান্টিটি 960 মাইনাস অ্যাকচুয়াল কোয়ান্টিটি 1200 মাল্টিপ্লাইড বাই স্ট্যান্ডার্ড প্রাইস 5 করে দেখবে এখানে কত আসে। যেটা আসে একই রকম, ফেভারেবল হলে ফেভারেবল লিখবে, যদি অ্যামাউন্টটা পজিটিভে আসে, নেগেটিভ হলে অ্যাডভার্স লিখবে, আর কিছু না এলে নীল লিখবে। তো এবার আমরা স্ট্যান্ডার্ড কস্টিংয়ের একটা মজা যে আমরা অঙ্কটা ঠিক না ভুল এটা আমরা চেক করতে পারি।
তো তোমরা যে স্টুডেন্ট এটা তোমাদের জেনে নেওয়া দরকার যে এটা এদিক থেকে ভীষণ ভালো। যেমন আমরা করতাম অ্যাকাউন্টসের ট্রায়াল ব্যালেন্স দুদিক না মিললে অঙ্ক ভুল, ফাইনাল অ্যাকাউন্টের ব্যালেন্স দুদিক না মিললে অঙ্ক ভুল। তো সেরকম স্ট্যান্ডার্ড কস্টিংও আমরা অঙ্কটাকে চেক করতে পারি। দেখো এখানে আমরা চেক করব। তো চেক বলা হচ্ছে MCV মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়ালস টু মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স। তো মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স এখানে তো আমাদের বেরিয়ে গিয়েছিল 12,000 ফেভারেবল। মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স দেখো তোমরা কত বেরোচ্ছে, করে দেখবে যেটা বেরোবে সেটা মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স যেটা সেটা আসছে কিনা, মানে মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্সটা আসছে কিনা। মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স ইকুয়ালস টু মেটেরিয়াল প্রাইস ভেরিয়েন্স প্লাস মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্স, এই ইকুয়েশনসটা বজায় থাকছে কিনা অঙ্কের ক্ষেত্রে। মেটেরিয়াল কস্ট ভেরিয়েন্স আই ডোন্ট নো এখানে কত আসবে। এমপিভিটা জাস্ট মেন্টালি আমি ক্যালকুলেশন করতে পেরেছি, আমি এখানে লিখেও দিয়েছি 1200 ফেভারেবল। আর মেটেরিয়াল ইউজেস ভেরিয়েন্সটাও তোমরা করে নিও, করে দেখে নিও ইকুয়েশনসটা মেনটেন করছে কিনা। যদি মেনটেন করে দেন ইউর সামস ইজ কারেক্ট অ্যান্ড ইউর কনসেপ্ট ইজ কারেক্ট, নেদার ইউর রং। তো এই হলো আমাদের আজকের স্ট্যান্ডার্ড কস্টিংয়ের ফার্স্ট ক্লাস। অঙ্কটা তোমাদের আরেকবার শেষে একবার স্ক্রিনে উঠবে, যাতে আবার তোমরা রিড আউট করতে পারো। ভালো করে অঙ্কটা করে আমাকে তোমরা জানিও ভিডিওটা তোমাদের কেমন লাগলো। আমি সেকেন্ড ভিডিও খুব কুইক আপলোড করার চেষ্টা করছি। তোমরা সবাই ভালো থাকো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।